আমার পরে তিনি তা আপনারা ধৈর্য ধরে বসুন। আমাদের মাননীয় প্রধান অতিথির বক্তব্যের পরে বক্তব্য রাখবেন আজকের প্রধান মুফাসসির ডক্টর মিজানুর রহমান আজহারি। ডক্টর মিজানুর রহমান আজহারি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা বসে পড়ুন, বসে পড়ুন, সবাই বসে পড়ুন, শৃঙ্খলার সাথে বসুন। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এখন সমাপ্ত বক্তব্য রাখছেন মাননীয় প্রধান অতিথি। সম্মানিত হাজিরিন, আপনারা বসুন, দয়া করে বসুন। এখানে আছি আমি দায়িত্ব আছে। অসুস্থ হলে ঘরে বসে থাকতে পারেনি, এখানে পড়ে আসে। এই জন্য মাহমিল এখানে আসছে সকাল 9টায় এখানে বসে আর পাহাড়তলি থেকে এখানে আসছে। আমার বাড়ি পাহাড়তলি। কি কারণে আসা? মনে টানে মাহমিল আজকে প্রায় সংগঠনের সাথে জড়িত আছে আজকে প্রায় 40 বছর। আমরা এটা আমি তো পারি না, শরীরের ক্ষমতার কারণে শোনার জন্য। বর্তমানে চকবাজারে অবস্থানরত রয়েছি। বর্তমানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন 5 দিন ব্যাপী যে মাহফিলটা শুরু হয়েছে, এটি চলমান। আমরা 26 তারিখ থেকে আজ পর্যন্ত দায়িত্ব পালন করেছি। আমি পাশাপাশি এখানের বাসিন্দাও এবং এখানে অবস্থানরত রয়েছি, শৃঙ্খলাবোধ নিয়ে কাজ করছি এবং আশা করি আমাদের সুষ্ঠুভাবে এই মাহফিলটি সম্পূর্ণ হবে। আচ্ছা, এমনি একজন সাধারণ মানুষ হিসেবে বলেন, আচ্ছা, আজকে আপনি হয়তোবা বুঝতে পারছেন ইতিমধ্যে আমাদের অনেক জেলায় মিজানুর রহমান আজহারি সাহেব আসবে বলে এই জনসমুদ্র ইতিমধ্যে ঢেউ খেলছে। আমাদের মনে সকলের মধ্যে আমাদের শুধু একটাই আশা, তার মুখের থেকে আমরা কিছু কথা শুনবো, কিছু বুঝবো, কিছু এ সম্পর্কে ধারণা রাখবো। শুধু একটাই আশা, নিজেদের জীবনে যাতে তার কথাগুলোকে কাজে লাগাতে পারি, এটাই আমার প্রত্যাশা সর্বশেষ। তো 1 থেকে 1.5 মাস আগে যখন এটা ঘোষণা হয়েছিল, তখন থেকে আমরা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে আজকে এখানে আজহারি সাহেব আসবে, উনার মাহফিল আমরা অংশগ্রহণ করবো, দেখবো উনার মুখ থেকে আমরা কোরআনের যে কথা ওটা শুনবো। কিন্তু সর্বোপরি আসলে আজকে এই মাঠে আসার পরে আমাদের আল্লামার কথাই আমাদের সবচেয়ে বেশি মনে পড়ছে। উনি আজকে থাকতে হতো, এখানে আসতো, আমরা দেখতাম উনার মুখে অল্প কথা হলে আমরা শুনতাম, আমাদের হৃদয়টা ঠান্ডা হতো। তো যাই হোক, আজহারি সাহেব আসবে, ওনার কাছ থেকে আমরা যে নসিহতটা নিব, সেই নসিহত অনুসারে আমরা যেন আমাদের ইসলামী জীবনটা যেন আমরা করতে পারি, সেই আশা আমরা ব্যক্ত করি ইনশাআল্লাহ। যত নবীরাই আল্লাহ পাক আল্লাহর নেক বান্দাদের গুনাহগুলি বলতে গিয়ে বলেন, আউযু বিল্লাহি